সত্যি বলতে এই মুহূর্তে মার্কেট আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট যে অবস্থাতে রয়েছে সেই অবস্থায় কি আদৌ লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত, নাকি এই মুহূর্তে এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করা উচিত? অনেকের কিন্তু বিরাট বিরাট প্রশ্ন কিন্তু এইটাকে নিয়ে কিন্তু রয়েছে যে লামসাম ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এসআইপি কোনটা, হুইচ ওয়ান উইল বি বেস্ট চয়েস ফর দ্য ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট অর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো আজকের পার্টিকুলারলি এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরই বা আপনাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও, এবং আপনারা প্রচুর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে একটা ভিডিও তৈরি আপনি করুন। তো প্লিজ ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, এবং আপনাদেরই রিকোয়েস্টে আমি এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি কোথাও গিয়ে। তো নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটুখানি আমাদের সঙ্গে থাকবেন। তো এখন এই বিষয়টা মানে খুব যে কমপ্লিকেটেড তা কিন্তু নয়। আমাদের লামসাম এবং এসআইপি, দেখুন প্রত্যেকটা নাগরিকের কাছে বা প্রত্যেকটা ইনভেস্টরের কাছে লামসামের যে অ্যামাউন্টটা সেটা ভ্যারি করে। যাদের মান্থলি ইনকাম হিউজ বা কোনো টাকা ম্যাচুরিটি হয়েছে সেই টাকার পরিপ্রেক্ষিতে ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে। কারুর ক্ষেত্রে লামসাম ইনভেস্টমেন্ট 5,000 টাকা হতে পারে, কারুর ক্ষেত্রে 5 লাখ টাকা কিন্তু হতে পারে, আবার কারুর ক্ষেত্রে 50,000, কারুর ক্ষেত্রে 10,000, 20,000, 25,000 কিন্তু হতে পারে। এটা আমি বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে, তার সোর্স অফ ইনকাম কী রয়েছে। দ্বিতীয়ত এসআইপি যে এসআইপি ইনভেস্টমেন্ট কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা মিনিমাম 100 টাকার থেকে এখন কিন্তু মোটামুটি এসআইপি করা যায়। বাট 100 টাকা দিয়ে এসআইপি করলে ওয়েলথ ক্রিয়েট করা কতটা জাস্ট টাফ সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। তো আমি বলবো যে এসআইপি মিনিমাম 500, 1000, 2000 থেকে কিন্তু মোটামুটি করা উচিত। এবং এখনকার আমাদের যা সোর্স অফ ইনকাম রয়েছে মোটামুটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে 500 টাকা থেকে 1000 টাকার এসআইপি কিন্তু কন্টিনিউয়াসলি করা যায়। তো ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে এসআইপির ক্ষেত্রেও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে যে সে কত টাকার এসআইপি করবে। সে 500 টাকার এসআইপি করবে নাকি সে কোথাও গিয়ে 5,000 টাকার হচ্ছে এসআইপি করবে, এটাও কিন্তু প্রত্যেকের কাছে ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে। তো এখন যদি একটা বিষয়কে আসি যে এসআইপি ইনভেস্টমেন্ট ভার্সেস লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে বলবো যে আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে যে আমি যে এখানে বললাম যে আপনারা এসআইপি করুন বা আপনারা লামসাম করুন, আমার কথা বিশ্বাস করবেন না। কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে কোন স্টকে বা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টগুলো করা উচিত সেটা আপনারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং যে ফান্ডে ইনভেস্টমেন্ট করুন না কেন সেটা যেন ফান্ডামেন্টালি ভালো ফান্ড হয় এবং ভালো রিটার্ন দিয়েছে, এবং ইন ফিউচারে লং টার্মে যাতে করে ভালো একটা প্রফিট করতে পারে সেই রকম ফান্ড দেখে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করবেন। এবং সেবির যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু পার্টিকুলারলি আমরা কোনো স্টকের নাম কিন্তু বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা দুভাবে কিন্তু এসআইপি করতে পারি বা লামসাম করতে পারি। সেটা হচ্ছে কি একটা মিউচুয়াল ফান্ডে কিন্তু করতে পারি, আর একটা কিন্তু আমরা ডিরেক্ট স্টকে কিন্তু করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অনেকের এটা বক্তব্য যে আমাদের স্টক মার্কেট সম্বন্ধে অতটাও কিন্তু জ্ঞান নেই, অতটাও কিন্তু নলেজ নেই। তো সেই অনুযায়ী কিন্তু কোথাও গিয়ে অনেকের এটা চয়েস করে যে আমরা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করব। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের দুটো প্রসেস কিন্তু আছে। একটা হচ্ছে গিয়ে বেসিক একটা প্রসেস এসআইপি, এবং হচ্ছে কি লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এবারে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটা এখানে ছোট করে কিন্তু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যারা মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মার্কেট পড়া কিন্তু শুরু হয়েছে, যারা মোটামুটি জুলাই অগস্ট থেকে একটা ইনভেস্টমেন্ট করা শুরু করেছে বা লামসাম ইনভেস্টমেন্ট করেছে, তাদের কিন্তু এখন পোর্টফোলিও জাস্ট লালে লাল। তাদের পোর্টফোলিও সম্পূর্ণভাবে কিন্তু ক্র্যাশ করেছে। তাদের মানে পোর্টফোলিও সত্যি বলতে গেলে নেগেটিভ রিটার্নে কিন্তু জাস্ট ভর্তি হয়ে গেছে। মানে সম্পূর্ণভাবে সমস্ত স্টকস ক্র্যাশ করেছিল, সমস্ত ফান্ডে নেগেটিভ রিটার্ন আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে ওই সময় লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু রাইট চয়েস ছিল না। ওই সময়টাতে মার্কেট কী ছিল না, সম্পূর্ণভাবে ওভার ভ্যালুড কিন্তু ছিল। কন্টিনিউয়াসলি এফআইআই কিন্তু সেল করছিল, ডিআই কিন্তু সেল করছিল। তো সেই জন্যে ওই মুহূর্তে পার্টিকুলার মুহূর্তে যদি কেউ একসঙ্গে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতো, তাহলে লার্জ ক্যাপ ফান্ড বা লার্জ ক্যাপ স্টকস বা মিড ক্যাপ স্টকস সেগুলো কন্টিনিউয়াসলি কিন্তু পড়েছে 20%, 22% করে কিন্তু জাস্ট ক্র্যাশ করেছে। সো তাদের যে ওয়েলথটা কিন্তু অনেকটা কিন্তু কমে যেত। তো সেক্ষেত্রে এবারে কেউ যদি ওই পার্টিকুলার সময়টা থেকে এসআইপিটাকে কন্টিনিউ করতো, অর্থাৎ ওই জুলাই অগস্ট থেকে তারা পিক টাইমে কিন্তু ইনভেস্টমেন্ট করছে, কিন্তু কন্টিনিউয়াসলি যখন মার্কেট পড়ছে না, ধরো সেপ্টেম্বর মাসে পড়লো, তো ধরা যাক কোনো একটা ফান্ডের ক্ষেত্রে আমি বলছি যে সে ওই পার্টিকুলার ফান্ডটাকে 60 টাকায় কিনলো, 10টা ইউনিট কিনলো। এবারে ওই ফান্ডটা যখন কোথাও গিয়ে
ন্যাভ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু যখন কমবে তখন ওই ফান্ডটার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমবে। তখন সে ওই সেম 1000 টাকার প্রাইসে কিন্তু 10 ইউনিটের জায়গায় অনেক বেশি কিন্তু ইউনিটস পাবে। মানে কি হচ্ছে, আমরা যখন এসআইপির ক্ষেত্রে কিন্তু একটা অ্যাভারেজ আউট কিন্তু আমরা করতে পারি, অর্থাৎ এসআইপির ক্ষেত্রে কিন্তু আমরা বেশি দামে শেয়ার কিনলাম বা বেশি দামে কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করলাম, কিন্তু পরবর্তীকালে যখন ওই মিউচুয়াল ফান্ডের ভ্যালু যখন কমবে, ন্যাভ যখন কমবে, সেখানে তখন যদি আমরা কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করি তাহলে কিন্তু আমরা একটা অ্যাভারেজ আউট কিন্তু করতে পারবো। অর্থাৎ আমাদের 50 টাকা দিয়ে একদম পিক টাইমে কিনলে সেই ভ্যালুটা কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে যখন পড়বে তখন 40 টাকা 35 টাকাতে কিন্তু কোথাও গিয়ে চলে আসবে। এটা আমি সিম্পল জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিলাম। তো সেক্ষেত্রে আমাদের যে একসঙ্গে যে কোথাও গিয়ে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে লসটা হচ্ছিল সেই লসটা কিন্তু এসআইপির ক্ষেত্রে কিন্তু হবে না। এসআইপির ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে একটা কিন্তু সার্টেন ফিগার হচ্ছে ইনভেস্টমেন্ট করছি, এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এসআইপির ক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু কোথাও গিয়ে একটা অ্যাভারেজ আউট হচ্ছে, এবং তার জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে লামসামের থেকে মানে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে বা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে লামসামের থেকে অবশ্যই কিন্তু এসআইপিটা অনেক অনেক ফার বেটার। এবারে যে বিষয়টা, এই মুহূর্তে মার্কেট কিন্তু মোটামুটি ডাউন আছে। এবার এই মুহূর্তে যদি কেউ একসঙ্গে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে লামসামের ক্ষেত্রে, লামসাম অ্যামাউন্ট যদি কেউ মোটামুটি ইনভেস্টমেন্ট করে, তাহলে বর্তমানে কিন্তু ইন ফিউচারে আপকামিং 3-4 মাস 5 মাস বলি যদি মার্কেট ওঠে তাহলে কিন্তু সে একটা ভালো রকমের কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। তাহলে লামসামের ক্ষেত্রে টাইমটা এবং মার্কেট ভ্যালুটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু ডিপেন্ড করে। মার্কেট ডাউন থাকলে তো সেই মুহূর্তে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুব 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 মানে উপযোগী হবে, এবং তার জন্য কোথাও গিয়ে আপনাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে। তার কারণটা হচ্ছে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সে কিন্তু সব কিছু জানে যে কোন মুহূর্তে মার্কেটের কী সিনারিও আছে, মার্কেট ডাউন আছে নাকি মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই সমস্ত কথা কিন্তু সে জানে। এবং আমাদের মার্কেট সম্বন্ধে কিন্তু অতটাও কোথাও গিয়ে নলেজ নেই। সো আমাদের পক্ষে এই লামসাম যে ইনভেস্টমেন্ট, এটার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট টাইমিংটা এটা কিন্তু অনেকটা ডিসাইড করাটা কিন্তু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একজন ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার তার থেকে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো করা উচিত কোথাও গিয়ে। তো কিন্তু এসআইপির ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম টাইম পিরিয়ড নেই, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় থেকে কিন্তু এসআইপি কিন্তু করতে পারেন, সেটা স্টকস হোক, তবে ভালো স্টকসে কিন্তু কোথাও কি করতে হবে ইনভেস্টমেন্ট। দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভালো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু করতে হবে, এবং বিশেষ করে এই রেশিওটাকে মেনটেন করতে হবে যে আমরা লার্জ ক্যাপে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ইনভেস্টমেন্ট করবো, তার কারণ একটা পোর্শন সেফ থাকাটা কিন্তু অনেক অনেক দরকার। তো আজকের ভিডিওটি হচ্ছে এই অবধি। সো এটার ভিডিওর মেন জিনিসটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে এটাই যে আমরা লামসাম একটা নির্দিষ্ট টাইম যেখানে মার্কেট ডাউন রয়েছে সেই সময়টা কিন্তু করতে পারি, এবং এসআইপির ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই, এসআইপি আমরা যখন খুশি কিন্তু শুরু করতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং এটা আর অন্য কারোর সঙ্গে কিন্তু ম্যাচ করতে পারে আবার নাও কিন্তু করতে পারে। তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন, এবং নিজে ভালো করে কিন্তু রিসার্চ ওয়ার্কটা কিন্তু করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্স সংক্রান্ত এবং স্টক মার্কেট সংক্রান্ত খবর নিয়ে। টাটা।